আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আনহা কিউট গার্ল চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের সকাল থেকে ভিডিওতে না নাহিদ, নাদিম, না আমাদের পুচকো সোনা কাউকে দেখতে পাচ্ছেন, অনলি আমার আনহা। তো আনহা আজকে স্কুলে যেতে পারেনি বিকজ আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করিয়ে দিয়েই ও বলল পাপার বিয়ের ভিডিও দেখব। তো এখানে পাপার বিয়ের ভিডিও চালিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আনহার পাপাও বসে পড়েছে দেখার জন্য। আর এই ঘরে দেখুন বন্ধুরা, আমাদের বেডের একটু প্রবলেম হচ্ছিল বলে কাঠমিস্ত্রিরা এসেছে বেড ঠিক করতে। আর ও ঘরটা অবস্থা খুব খারাপ বলে এই ঘরে আনহাকে আমার বিয়ের ভিডিওর ক্যাসেটটা চালিয়ে দিয়ে বসিয়ে রেখেছি। বারে বারে শুধু আনহা ও ঘরে আমাকে নিয়ে যাচ্ছে আর বলছে মাম্মি আমাদের ওই ঘরে কি হয়েছে দেখো, কি হয়েছে দেখো। নানা নানা সই করে দিচ্ছে। আনহা প্রায় বলবে আমাকে এই ভিডিওটা চালিয়ে দাও, দেখবো। আমার আমি কার নানা বলো না, দেখো আমার নানা না তোমার নানা, দেখো ভালো কার নানাটা, এটা কে? এটা কার পাপা? কি করছে পাপা? বাবা কি করছে? কি লিখছে? মাথাটা কি একটা বেরিয়েছে, কি আছে খাজানা আছে, এটাই কি আছে এখন দেখতে হবে। এতদিন আমার খাটের তলায় ঢোকানো ছিল অ্যাটার্জিটা, পুরনো অ্যাটার্জি, জামা কাপড়, এসব অ্যাটার্জিতে মানে স্মৃতি রেখে দেয় সবার। আমার শাশুড়ি মায়ের স্মৃতি আছে, ওই স্মৃতি না, এটা কি আছে এতে? তো কম্বল আছে। না ভাবলাম স্মৃতি আছে, এখানে তো দাদিমা কম্বল ঢুকিয়ে রেখে দিয়েছে। পুরোনো 500 টাকার নোট যদি পেয়ে যায়, 1000 টাকার নোট এর ভেতরে আছে। বালা পোষে গেলে না, সব বাড়িতে বিয়ে শাদী হলে লাগবে বলে করে রেখে দিয়েছিল, এখন আর এসব লাগেই না। পেটের ভেতর ঢুকে ফেলেছে, আমি আর পারবো। পড়ানো শেষ, কাহানি খতম। 25 10 পয়সা 10 পয়সা। আরে আমি ফোনে দেখছি তো ওই জন্য, এমনি দেখলে এটা 20 পয়সা, এটা 5 পয়সা। না দেখো কত পুরনো পয়সা, পুরনো পয়সার ডিমান্ড অনেক। সেই বিয়েতে কলেজ স্ট্রিটে সেই মেডিকেলের সামনে দেখি এই পুরনো পয়সা নেবে বলে বসে আছে একটা লোক, আর মানে টাকা দিচ্ছে তার বদলে পুরনো পয়সা দিয়ে দাও, দিয়ে দাও বাবু। এগুলো আমাদের না, এগুলো মসজিদের জন্য, রেখে দাও। হ্যাঁ, এখন এই হেয়ারব্যান্ডটা বেরিয়েছে, এই হেয়ারব্যান্ডটা এখন তুমি পরবে। এটা কি কালার? পিঙ্ক কালার। আচ্ছা, আমার মেয়েটা পিঙ্ক কালারের অনেক ভক্ত। দেখুন না, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে আজকে একটা ব্যান্ড বেরিয়েছে ওর ছোটোবেলাকার, ওই ছোটো ব্যান্ডটা ও এখন পরবে। তোর মাথায় হচ্ছিল না, তবুও চেপে চুপে ওকে পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার বেবিটাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আনহা পাখি মানে পিঙ্ক কালারের খুব ফ্যান। ও মানে কদিন হলো বলছে পাপা আমাকে পিঙ্ক কালারের রুম করে দাও, পিঙ্ক কালারের বাড়ি বানিয়ে দাও, মানে যেটাই দেখবে ওর পিঙ্ক কালারই চাই। এত পিঙ্ক কালার ভক্ত। আর মেয়েরা পিঙ্ক কালার একটু বেশিই পছন্দ করে, তাই না? আমাদের ঘর ভেঙে দিয়েছে। কোথায় ভেঙে দিয়েছে? কোন ঘরটা দেখি? সব ভেঙে দিয়েছে। যা, আর আমরা থাকতে পারবো না খাটে, আমাদের খাট ভেঙে গেছে। এর নাকে হাত। এই ঘরে শোবো আমরা। হ্যাঁ, এবার থেকে ওই ঘরটায় আমরা শোবো না, এই ঘরটায় আমরা শোবো। হ্যাঁ, এই ঘরটা আছে তো আবার কি, তাই তো? হ্যাঁ, তুমি নিচে শোবো। আর এই ঘরটা কি হবে? আমার মতো মাস্ক পরেছে, মাস্ক পরে ভিডিও করবে, কি বলবে? জোরে বলো। ঘর ভেঙে দিয়েছে। ঠিক, এখানে আসো, নাকে মাস্কটা তোলো, আরো তোলো, মাম্মি আরো তোলে, দেখি এখানে আসো তুমি। হ্যাঁ, এরম করে, এরম পুরো এরম ঢেকে থাকবে, ব্যাস পারফেক্ট। হ্যাঁ বলো, এটা বললে না? ধুলা আছে, চলে আসো। একজন এখান থেকে নড়ছেই না, বিয়ের ক্যাসেট দেখতেই ব্যস্ত। হ্যাঁ,
খাও না বাবু না বাবুকে নায়াব এই দেখো তাকাচ্ছে তাকাচ্ছে আওয়াজ বুঝতে পেরেছে নায়াব বাবু দিদনের সাথে কথা বলবে দিদনের সাথে নায়াব কই দিদন ধুম ভেঙেছে ধুম খেয়েছো গিয়েই হাঁ হয়ে গেছে দেখতে কয় রে আমার দাদু ভাই কয় দেখছে দেখছে সবাইকে দেখছে কয় রে আমার দাদু ভাই একটু হাসো হাসো করো দাদা দাদা হাই করে দাও আর স্কুলে যাবে না আজকে ভিডিও কলিং এ হাই যাবে স্কুলে যাবে না আজকে আচ্ছা আজকের দিনটা রেস্ট না তোমার তো বই খাতা রয়েছে এখানে যাচ্ছে বই খাতা আচ্ছা ছোটটা কই ছোটটা আচ্ছা নাদিম হাই আল্লাহ হাবিবি ও কে দিল বাপি এই দেখো লে হালুয়া ঘর ভেঙে গেছে আমাদের দেখতে পাচ্ছ হ্যাঁ কাঠমিস্ত্রিরা তো সব কিছু খুলে তাদের পার্টস আনতে চলে গেছে আর বলেছে 2 ঘন্টা পর আসবো তো আমি ভাবলাম ভালোই হলো এই কদিন তো ঘর বাড়ি ভালো করে ক্লিন করা হয়নি আজকে একদম ডিপ ক্লিন করে নেবো আর বেডটাকে মানে যে খাট আছে খাটের যে কাঠগুলো আছে ওগুলোকে ভালো করে ক্লিন করে নেবো দেখুন না চারিদিকে কত নোংরা কত ধুলোবালি আর একটুখানি কাঠের কাজ হয়েছে বলে ঘর বাড়ি প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে এই সময়টায় আমি আনহাকে নিচে ফোন দিয়ে বসিয়ে দিয়ে এসেছি আর আনহাকে বলেছি বাবু তুমি একদম উপরে উঠবে না কারণ আমার উপরে অনেক কাজ আছে তো ফাইনালি বন্ধুরা লাঠি সোটা নিয়ে কাপড় নিয়ে আমি রেডি হয়ে গেছি ভালো করে মোছামুছি করতে আর আমার হাইটটা শর্ট বলে আমি পিড়েতে উঠেই মোছামুছিগুলো বেশি করছি আজকে ঘর ক্লিন করার সাথে সাথে আপনাদের কিছু কথা শেয়ার করব ভাবলাম করে দিই বন্ধুরা আমি যে এই ভিডিওগুলো আপনাদের শেয়ার করি ইউটিউবে অনেকে মনে করে আমি টাকা পাই বা ইনকাম করি সেরকম কিছুই না আমার এখনও চ্যানেল মনিটাইজই হয়নি আমি এটা শখেতে করি আমার কোনো দিন ইচ্ছা লাগে তো ভিডিও আমি দিই কোনো দিন ইচ্ছা লাগে না তো দিই না মানে আমি ডেলি রুটিন হিসাবে ভিডিও করি না আর আমার আনহার বিশেষ করে আনহার সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করি আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম ঠিকই আমাকে অনেকেই পার্সোনালি জিজ্ঞাসা করে ভাবি তুমি টাকা পাও কি আপা তুমি ইউটিউবে ভিডিও করে টাকা পাও কি না আমি আজকে সবাইকে বলে দিই বন্ধুরা আর আমার প্রিয়জনেরা যে আমি ইউটিউবের এইসব ভিডিও করে কোনো টাকা পাই না আর আমার মানে টাকা পাওয়ার ইচ্ছাতেও আমি ভিডিওটা করি না আমি এটা শখেতেই করি আর বিশেষ করে আমি এই যে আনহাকে নিয়ে ছোট থেকে যে কেমন করে ওকে বড়ো করে তুলছি কেমন কি সব কিছু ওর স্কুল যাওয়া থেকে শুরু করে বিশেষ করে আমাদের কাশ্মীর ঘোরা আরও অনেক স্মৃতি আছে যেগুলোকে আমি ক্যাপচার করে ফোনে রাখতে পারি না কারণ ফোন মেমোরিটা খুবই কম থাকে বন্ধুরা কত আর থাকবে ফোন মেমোরি 200 খুব জোর 200 জিবি বা 250 জিবি কিন্তু আমি ওই স্মৃতিগুলো ফোনে রাখতে পারি না কারণ ফোনে হ্যাং হয়ে যায় এই সব ভেবেই একসময় আমি ইউটিউবের ভিডিও করার মানে সিদ্ধান্ত নিই যে আমার আনহার ভিডিওগুলো এই ইউটিউবে ছেড়ে রাখলে একদিন না একদিন আমি পরে দেখতে পাবো ভিডিওগুলো ডাউনলোড করতে পারবো আর তার সাথে টুকিটাকি কিছু শেয়ারও করতে পারবো সবাইকে কারণ সবার সাথে তো আর দেখা সাক্ষাৎ হয় না এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমাদের লাইফস্টাইল বা আমার আনহার লাইফস্টাইল সব কিছুই সবাই দেখতে পায় এবং আমাকে ভালোও বলে আমার আনহার কথাও অনেক বলে যে আমাদের বাচ্চারা সবাই তোমার আনহার ভিডিও দেখে খেতে বসে আনহার ভিডিও দেখে মানে এগুলো শুনে আমার খুব ভালো লাগে যে যাক বাচ্চাদের তো ভালো লাগছে আপনারা আমার ভিডিও দেখবেন এইটুকুই আমার কাছে যথেষ্ট আর ভালোবাসা দেবেন কারণ চ্যানেল মনিটাইজ হওয়া বা চ্যানেল থেকে টাকা পাওয়া এইসব আশা আমি করিও না আর আমি শখেতেই করি আজকে বলে দিচ্ছি আপনাদের আমার ভিডিওতে যদি দেখেন আমার ভিডিওয় ভিউ খুবই কম আসে খুব জোর আমার একটা ভিডিওয়ে 2000 সামথিং ভিউ এসছে বাকিগুলো 800 850 এরকম করে আসে আমার শর্টস ভিডিও খুব ভালো রেটিং দেয় বাবুর যে ছোটো ছোটো শর্টস ভিডিওগুলো করি সেইগুলোতেই ভালো রেটিং দেয়
ঘরবাড়ি তো ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। তার সাথে বন্ধুরা এখানে দেখুন আমার আনহার অনেক ছোটোবেলাকার জামাগুলো পেয়েছি। আনহার তো এখন 3 বছর 2 মাস চলছে। এগুলো আনহার 2 মাস বয়সের কি 3 মাস বয়সের কি 4 মাস বয়সের ড্রেসগুলো। এগুলো আমার বেডের ভেতরে মানে বক্স খাটের ভেতরে পড়া ছিল, তো বেরিয়েছে বলে এত ভালো লাগলো দেখতে। আর আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ তখন তো আমি ইউটিউব ভিডিও করতাম না, তখন আনহার ছোটোবেলাকার কোনো স্মৃতি আমি ধরে রাখতে পারিনি। আর বিশেষ করে বন্ধুরা আমার প্রথম ফোনটা ভেঙে গিয়েছিল বলে আনহার অনেক স্মৃতি ডিলিট হয়ে গিয়েছিল, সেই জন্যই তো আর ইউটিউবের ভিডিওগুলো আমি করি। এই দেখুন না, এই যে রেড কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা আনহাকে 1 মাস বয়সে কুরবানি ঈদ হয়েছিল, তখন ওকে এই ড্রেসটা পরিয়েছিলাম। আর তার সাথে আরও অনেক স্মৃতি রয়েছে যেগুলো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ছোট্ট পুচকোটা অনেকক্ষণ ধরে নিচেতে বলছিল মাম্মি যাবো ওপরে, তো ওকে বললাম আসো বাবু তুমি আসো, দেখো তোমার জন্য আমি কী বার করেছি। আর ও এই ড্রেসগুলো দেখে এত খুশি হচ্ছে, আর ও মনে করছে ছোট বেবির জন্য, আমাদের ছোট্ট নায়াব বেবি আছে তার জন্য আমি এই ড্রেসগুলো বের করেছি। কিন্তু আমি বলছি না বাবু, এই ড্রেসগুলো তোমার ড্রেস, তুমি ছোট যখন ছিলে আমার পুচকো সোনা তখনকার ড্রেস। এগুলো কার ছোটো ছোটো ড্রেসগুলো? তোমার ছিল, তুমি যখন ছোট্ট বেবি ছিলে তখন তোমার ড্রেস এগুলো, বুঝলে? তোমার এইটা দেখো, এইটা কত ছোট্ট, তোমার ছিল, তোমার বেবি না, এটা আমার করলে বাকি আসে, এখানে আসে হ্যাঁ, দেখো কত ছোট জামা, তোমার প্যান, এই দেখো একটুখানি প্যান, এটা কার? তোমার ছিল। এই দেখ, এই জামাটা কত সুন্দর জামা, দেখি দাও, এটা দাও। দেখুন দেখো এই ড্রেসটা বের করেছি, এই ড্রেসটা কত সুন্দর ড্রেস, এই ড্রেসটা অনেকদিন পর বেশ ভালো লাগলো, ওকে ভাবলাম পরাবো। ওই দেখুন ওখানে যে বসে রয়েছে, এটা এখন পড়বে না, ও এটাকে ভালো করে ধুয়ে অন্য জায়গা থেকে যখন এনে বার করে দেবো ঠিক করে নেবে। না কি করছে, এখানে আসো, ওরকম হবে না, এখানে আসো, পারবে না তাও খুলবে, আসো এখানে, আসো না আমার কাছে, এই সরো আমি তুলে দিচ্ছি, আমার হয়ে গেছে, আমার দেখা, আমার করলে বাকি ড্রেস দেখা হয়ে গেছে। দেখো না আরো কত সুন্দর সুন্দর জামাই, দেখো আমার পায়জামা, আমার ড্রেস, এটা কত ছোট ছিল, এটা বাবুর 1 মাসের, যখন 1 মাস তখন ওর পাপা এনে দিয়েছিল এই ড্রেসটা। কত ড্রেস আমার আনহার, এগুলো সব তুমি পারবে না তো, তুমি এখানে আসো, আমার কাছে আসো। কোনটা পড়বে তাহলে? ওইটা পড়বে। পুতুল ড্রেসটা পরার ইচ্ছা আছে? আচ্ছা পড়ো, এগুলো সব ধুয়েই রাখা আছে, কোনো অসুবিধা নেই। সেই সালসা ডান্স হয় না, সেই সালসা ডান্সের ড্রেস হয়ে গেছে না, এরকম করে ওরা এরকম করে ফুটফুট করে এরকম করে, তা দাদিমাকে দেখি আসো, তাই যাচ্ছে দেখাতে, দাদিমা কি বলে আমার এসে বলবে, হ্যাঁ চল আমি ততক্ষণ তুলে দিই, এগুলো একটা ভালো মজা পেয়ে গেছে, এবার সব বলবে এসে পড়বো। নতুন ড্রেস ওটা গিয়ে বলছে নতুন ড্রেস। কি বললো আপনারা বুঝতে পারলেন? আমি ওর ভাষাটা বলে দিচ্ছি, বলছে খিচ মেরে ফটো, তারপর পাপা চালাই টোটো, তারপর মা চালাই ভ্যান, তারপর আমি সুপারম্যান। এইটা করতে শিখে ওই ফোনে দেখে শিখেছি, আর সারাক্ষণ ওইটাই বলবে। হ্যাঁ পুরো বেড লাগানো আমাদের কমপ্লিট, অনেক ইয়ে হয়েছে, বেড লাগানো হয়েছে। কি খাচ্ছ? ভালো না,
বাবুরটা ভালো না, এটা আনহা এনেছে এটা দা। नहीं ना আল্লাহ একটুখানি ফোনে কথা বলছি সেই থেকে আম্মুর সাথে, আর তুমি খেয়ে নিলে সব। মন কোথায় শেষ হলে আমি খাবো না, বাবা সব খেয়ে নিল, দুজনে মিলে বসে বসে খেয়ে নিলে, আমার জন্য রাখলে না পচা। মারো ধরে। এই দেখুন বন্ধুরা কার জুতো পেয়েছি, এটা কার জুতো বলো তো আনহা? ছোট্ট ছোট্ট। কি পরিয়ে দেবো? এইটুকু জুতো তোমার পাটা দেখি, পাটা দেখা। এই এত বড় পায়ে এইটুকু জুতো হবে? এটা তো তুমি যখন পুচকু শোনা ছিলে তখনকার জুতো, তোমার স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি এই জুতো। কত সুন্দর জুতো আমার বাচ্চা। দেখো বাবুর জুতো কত ছোট জুতো বলো। পড়াও না, তুমি পড়তে পারো কি দেখো, তুমি যদি পড়তে পারো পড়ো। এখন ট্রাই হবে, খুব ট্রাই করছে আনহা এই জুতোটা পায়ে গলানোর। হচ্ছে না তো, হবে না তো, হবে না, এই জুতোটা পায়ে হয় নাকি পাগল? এটা তো বাচ্চার জুতো, এটা তো তোমার ছোটোবেলাকার জুতো, আর তোমার এখন পায়ে এত বড় হয়ে গেছে, আর হবে না। হ্যাঁ এই ছোট জুতোটা পায়ে হয় এখন তোমার? হবে না, তোমাকে আবার পুচকু শোনা হতে হবে, তাহলে সে ছোট্ট পুচকু হয়ে যেতে হবে। এই দেখো, আই দাও, এটা আমার স্মৃতি, আমি তুলে রাখবো আমার আনহার ছোট্টবেলাকার জুতো। এটা তুমি তুমি তোমার সাথে রাখবে সারা জীবন। হ্যাঁ তুমি যখন বড় হয়ে যাবে এটা তুমি রেখে দেবে তোমার স্মৃতি হিসাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগে আমি আমার আনহার অনেক স্মৃতি, অনেক ছোটোবেলাকার ড্রেস সব কিছু আপনাদের শেয়ার করেছি ঘর গুছাতে গুছাতে। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। একটা অন্যরকম আছে ভিডিওটা করার চেষ্টা করেছি। তাহলে আনহা বলে দাও সবাইকে ভালো থাকবেন, ভালো করে বলো, সবাই লাইক করে দেবে আমার ভিডিওকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এটা কার? এই আইলাইনারটা ডেট ফেল হয়ে গেছে, এটাকে ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ, বাই।